সত্য মিথ্যা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, কিন্তু নির্দোষভাবে আলম আল্লাহ যদি জানে। আলম হাসান আমি এক কথায় ভাই, আমি যা কইছি অনেকেই খারাপ ভাবে, অনেকে ভালোভাবে, কেউ ভালোভাবে নিতেছে, বেশিরভাগ মানুষ খারাপ ভাবে নিতেছে। কিন্তু আল্লাহ তো জানে আমি কথা নি সত্য কথা নি মিথ্যা, আল্লাহ জানে। এইটাই কথা বলে। আপনার প্রতি আমার একটা অনুরোধ, আলম হাসানের এলাকার মানুষ আমি, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আলম হাসান যদি নির্দোষ হয়ে থাকে, যদি দোষী না হয়ে থাকে, তাহলে আপনি তার অযথা কোনো হয়রানি করেন না। বিসমিল্লাহির রহমানুর রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই আপনাদেরকে অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে থাকবেন। আমি শুরুতে আপনাদেরকে ভিডিওর আংশিক কিছু অংশ বিশেষ দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের নিকট ভিডিওতে একটি অনুরোধ রয়েছে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এরকম নিত্য নতুন লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নিত্য নতুন এরকম লেটেস্ট এবং ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো সবার আগে আপলোড করে থাকি। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো দেখতে আগ্রহী হন, তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে রাখুন, তাহলে লেটেস্ট আপডেট পেয়ে যাবেন। দর্শক, আমি আর কথা বাড়াতে চাই না, আমি এখন বিস্তারিত ভিডিওটি আপনাদেরকে দেখাতে চলেছি এবং ভিডিও শেষে আরেকটু আলাপ আলোচনা হবে। ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। যদি সে নির্দোষ হয়, তাহলে অহেতুক তার হয়রানি করেন না। এই অনুরোধ আপনার না কাছে না, আমি সবসময় করি। নির্দোষ বলতে ভাই, ও যা করছে আমি বললাম তো, পুলিশ ফাঁড়িতে যদি ওই বইতো তাইলে আমি ওর হাতে একটা কোরআন শরীফ দিতাম ভাই, সত্যি কথা যেটা দিয়ে আর দেখতাম যে ওর কথা স্বীকার করে কি করে না। আল্লাহর উপর দিয়ে তো কোনো ইয়া নাই। সত্য মিথ্যা আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, কিন্তু নির্দোষভাবে আলম আল্লাহ যদি জানে। আলম হাসান আমি এক কথায় ভাই, আমি যা কইছি অনেকেই খারাপ ভাবে, অনেকে ভালোভাবে, কেউ ভালোভাবে নিতেছে, বেশিরভাগ মানুষ খারাপ ভাবে নিতেছে। কিন্তু আল্লাহ তো জানে আমি কথা নি সত্য কথা নি মিথ্যা, আল্লাহ জানে। এইটাই কথা বলে। আপনার প্রতি আমার একটা অনুরোধ, আলম হাসানের এলাকার মানুষ আমি, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আলম হাসান যদি নির্দোষ হয়ে থাকে, যদি দোষী না হয়ে থাকে, তাহলে আপনি তার অযথা কোনো হয়রানি করেন না। না না না, আমি আমি অযথা কাউরে হয়রানি করলে তো আমি আরো ভালো ফ্যামিলির কাউরে করতে পারতাম। আমি অনেকের লিগে ধরলাম, আমার তো খাওয়া দেয়া কাম নাই। আমার সাথে ও যেটা করছে আমি মিথ্যাও কই নাই, আমার সাথে ও যেটা করছে আমি এটাই কইছি। আর ওই যেগুলা কইতাছে ওগুলা সব মিথ্যা, সব। একটারও প্রমাণ দিতে পারবো না, কিন্তু আমি প্রমাণ দিছি আরো দিব। যাই হোক, আমি যেটা বলছি, কারণ আলম আমার বন্ধু না, আলম আমার শত্রুও না, আলম আমার গোষ্ঠীরও কেউ না, বংশেরও কেউ না, আলম আমার প্রতিবেশীও না, আলম আমি আমার তো পাশের গ্রামের না, একটা ছেলে। শুনুন, মামলা তো আমি এখনো করতে চাই না, আমি যে কোর্টে বয়ে রয়েছি। ওর ওর কোনো ক্ষতি হোক আমার দ্বারা, আমি ওটা চাই না ভাই, সত্যি কথা যেটা। কিন্তু হয়তো মানতেছে না, ওই মানে না কি লিগা। ওই যদি এটা সুন্দরভাবে মাইনা নেয়, ওর মান সম্মানও যাইতো না, ওর কিচ্ছু হইতো না। আমারও মান সম্মান যেত না। মান সম্মান তো আর একা যায় নাই, হয়রানি হয় একা হয় নাই। আমি যে দরকারটা পারছি ওই এটা আমি পারি। কিন্তু ওই জিনিসটাই বুঝিবার চাইছি। দেখেন, মানিজ্যত কিন্তু সবারই আছে। মানিজ্যত যেমন আপনার আছে, ওরও মানিজ্যত আছে, আমাকেও ওর মানিজ্যত আছে। থেকে বেশি আমার, কারণ একটা মহিলার মানিজ্যত গেলে গা জীবনেও ফিরায় না। পুরুষ মানুষ কিন্তু জয়লা খাইতে পারে, কিন্তু মহিলা কোনো দিনও খাইতে পারবো না। না, সেটাই বলছি, আসলে কি বিষয় আপনার সাথে কি হইছে না হইছে, নেতারা আমি জানি না, আমরা জানি না, আপনিও জানেন, আলমও জানে, আল্লাহও জানে। সৃষ্টিকর্তা আমাকে যারা সৃষ্টি করছে, সে বেশি, সবচেয়ে বেশি জানে। হে মনের অবস্থাটাও কার মনে কি হেডাও হে জানে। আমি সেই কারণেই বলছি যে আমি একজন মানুষ হিসেবে আপনার কাছে, আপনি একজন মানুষ সেই হিসেবে আমার কাছে আপনার কাছে যদি অনুরোধ। কোনোদিন আমার সামনে আইতো, মানে এটা নিয়ে যদি পুলিশ ফাঁড়িতেই বইতো, আমি তো ওকে এলাকায় বমু না। এলাকার মানুষ একজন এক এক রকম। পুলিশ ফাঁড়িতে যদি ওই বইতো তাইলে আমি ওর হাতে একটা কোরআন শরীফ দিতাম ভাই, সত্যি কথা যেটা দিয়ে আর দেখতাম যে ওর কথা স্বীকার করে কি করে না। আল্লাহর উপর দিয়ে তো কোনো ইয়া নাই। কিন্তু হয়তো আমার মানে হয়তো পুলিশ ফাঁড়িতে আয় নাই, কোনো জায়গায় আয় নাই। যে অনুরোধটা আপনার কাছে আমি বারবারই করি, যে আসলে যদি নির্দোষ হয়, ছেলেটা যদি নির্দোষ হয়, আলম হাসান হয়তো তার সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা কি, এটা বড় কথা না। অনলাইন মিডিয়ায় কাজ করে, এই সূত্রে মানুষ তার চিনে, অনেকেই চিনে। যদি সে নির্দোষ হয়, তাহলে অহেতুক তার হয়রানি করেন না। এই অনুরোধ আপনার কাছে আমি সবসময় করি। নির্দোষ বলতে ভাই, ও যা করছে আমি বললাম তো, ওই যতটুকু করছে অনেক খারাপই করছে। মানে আমি ওর এমন কোনো কথা আমি রাখি নাই যে না, ও যা কইছে আমি ও যেমনে কইছে আমি অমনে চলছি। ওই আমারে কইছে তুমি ঘর থেকে বাড়াইবা না, আমি বেরোই নাই। কইছে তুমি আজকে খাবা না, খাই নাই। আর কইছে তুমি আজকে পানি খাইয়া থাকবা, আমি পানি খাইয়া রইছি। যেমনে কইছে আমি অমনেই চলছি। ও আমার মোবাইল আছে রে, দেখিস। আর কথা হইলো,
হ্যাঁ মনে করেন আপনার প্রশ্নে আমি প্রশ্ন করি আপনারে, মনে বলেন। করেন ওর সাথে আপনার সবকিছুই হয়েছে, হ্যাঁ আপনি যা করতেছেন সব সত্য, কিন্তু এই যে কোরআন শরীফ যদি আপনি ওর হাতে দিবেন, দেওয়ার হ্যাঁ পরেও যদি কয় আমি কিচ্ছু জানি না, আমি নির্দোষ, তাইলে তো এটা আল্লাহর কাছে ঠিক থাকবো, এটা তো আমার কিছু না। কোরআন শরীফ হাতে নিয়ে তো মানুষ আল্লাহ তো মিথ্যা আছে। কথা বলে, তাহলে কি আপনি ওরা মাফ করে দিবেন, ছেড়ে দিবেন? আমি মাফ করবো কি? আমার মামলা তো আমি করতেইছি, আমার যা করার আমি করতেইছি, আমি ওর মারে শুদ্ধা দিব এখন। আর মায়ের দিয়ে দিয়ে কি হবে ভাই, মায় বয়স্ক মানুষ। ওনার মা ভালো আছে, আমি জানি ওর পরিবারের সবাই ভালো, ও ভালো ছিল, কিন্তু ওই যে এরকম করবো আমি তো জানি না। হয়তো আমারে কইছিল একদিন, আমারে কইছিল আমার মা হচ্ছে মাটির মানুষ, আমার মা রে সারাদিন বাইরে এলেও আমার মা কিছু করবো না। আর আমার বাপ হইছে একটা মানে খারাপ ভাষাটা দিতাম না আমি, ভাষা টাষা পছন্দ করি না, হইছে এরকম। ওর বাপের ওই আমার কাছ থেকে 3 লক্ষ টাকা নিছিল, নিয়ে এখন অস্বীকার করে আমার আমার কাছ থেকে নাকি 2 লক্ষ টাকা নিছে। এখন গরু বেচে আমার টাকা দিব, যেদিন টাকা দিব ওই দিনে আমি তোমার নিয়ে আলাদা হয়ে যাবো, এই কথাটা ওই আমার কইছিল। ওর বাপের কথা কয়? হ্যাঁ ওর বাপের বিরুদ্ধে হেরান না কইছিল। কে? এর আগে ওর বাপের বিরুদ্ধে খারাপ খারাপ কথা কইছে। কইছে যেদিন আমার টাকাগুলা দিব, মোবাইল গরু রেখে বেচা 2টা গরু আছে, টাকা বেচা দিব, গরু বেচা টাকাগুলা দিব, ওই দিনে আমি তোমার নিয়ে আলাদা হয়ে যাবো, ওকে নিয়ে আমি থাকবো না। এখন দিই উল্টা, ওর মা একটু ভালো কিন্তু একটু ইয়া আছে, কিন্তু ওর বাপ তো কোনো একদম সহজ সরল। না, ওর বাপের তো আর মায়ের তার আমরা ভেবে চিনি নে, কিন্তু ওর বাপের তো যেটুকু চিনি, অনেক পরিশ্রমী একজন লোক। ওর কথা হলো সৎভাবে ওর ইনকাম করে, বাপের ফোন নাম্বারটা আমার কাছে নাই, নয়তো আমি কথা কইতাম। কারণ সৎভাবে চলে, সৎভাবে ঘুরে, আমি তো দেখি খারাপ হ্যাঁ কিছু দেখি না। কারণ সেই হিসেবে বলি কি বই নে, আসলে তোমার মতো আমারও বোন আছে, আল্লাহ সবাই ভালো রাখুক, দোয়া করি তোমার ওই সন্তানটা। আমি তোর এই যে আমি একটা কথা কই, এই যে আলম কয় আমি বলি তোমার এনে ফোন দিয়ে আনছিলাম, আসলে কি আমি তোমার ফোন দিয়ে আনছি? আরে না, আমার তো একজনে পাঠাইছে, আমি নাম কমু না, আমি কারোর দোষ দিব না, আমার যে না না পাঠাইছে না আমি আপনার তো আমি চিনতামও না, না না দেখি আমার নেই জীবনে। না তোমার আমার কাছে কেরা পাঠাইছো এটা আমি জানবার চাই না। কত হলো আমি আমি কি হ্যাঁ। তোমার আমি খবর দিয়ে আনি নাই বা ফোন দিয়ে আনি নাই? না রে ভাই, না না, আমি আন্তাজে মানুষের উপরে দোষ দিব কে? তোমার কেউ আমারে কেউই ফোন দেয়া নেই নাই, কেউই আমারে ইয়া করে নেই। আমার সমস্যা, আমি মানুষের কাছে গেছি, আমি যদি না যাইতাম তাহলে তো আমার আর কেউ ডেকে নিত না, আমার কি কেউ চিনতো যে তুমি আহো আমার কাছে আয়া বিচার নেও, হেন করো তেন করো, কেউ তো আমার করেনি। আমার কারণ সমস্যা দেখে আমি গেছি। তুমি যে আমার কাছে আলম হাসানের ব্যাপারে বদনাম করবা বা আলম হাসানের বিষয়ে কই বলবা এই সমস্যা আলম হাসানের, এটা যদি আমি আগে জানতাম যে আলম হাসানের নগে তোমার বেজাল, তাহলে আমি মানে ওনে থাকতামই না, আমি কথাই শুনতাম না, কথা শুরু করতো তখন। প্রিয় দর্শক, আমি মনে করি আপনি এতক্ষণে নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে নিয়েছেন। কেমন লেগেছে আপনার কাছে একটু কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিবেন, আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করতে পারেন, তাদেরকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বিভিন্ন মাধ্যমে আপনি পাঠাতে পারেন, আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার দিতে পারেন। দর্শক, আমরা এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো শেয়ার করে থাকি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। ভিডিওগুলো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এগুলো আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দেখানোর চেষ্টা করি। আপনারা সেই বিষয়ে কিন্তু অবগত রয়েছেন, আমার বিগত ভিডিওগুলো আপনি দেখলে সেটি বুঝতে পারবেন। তো আমাদের আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করব। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমি আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।